রাত্রের সমুদ্র যারা যারা দেখেছো আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবে যে এর থেকে চোখ ফেরানো অসম্ভব। মানে সমুদ্রের ঢেউয়ের থেকে চোখ ফেরানো একদমই অসম্ভব। ভীষণ সুন্দর লাগছিল। তো ভাইজাকে আমাদের শেষ রাত। তো রাত্রেবেলায় আমরা চলে এসেছিলাম বিচের ধারে, RK বিচ। তো দেখছো সমুদ্রের জলের উচ্ছ্বাস। যেহেতু পূর্ণিমার সময়কাল ছিল, দেখো চাঁদটাও কি সুন্দর আর ঢেউগুলো বড় বড়। অনেকটা সময় ধরে আমরা এখানেই ছিলাম। আবার কবে আসবো জানি না, এই মুহূর্তগুলো ওই জন্য ক্যামেরা বন্দি করে নিলাম। আর সমুদ্রের গর্জন, এই যে মেয়ে খেলতে বসে গেছে ওর বাবার সাথে, বালি নিয়ে খেলছে, দুজনেই ব্যস্ত। আমার সঙ্গে কেউ কথাই বলছে না, তো আমি কী করবো, আমি ভিডিওই করে রাখলাম, মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করলাম। দেখো ওরা দুজনে এতটাই ব্যস্ত যে আমি দাঁড়িয়ে আছি কেউ বুঝছে না। অসম্ভব প্রাকৃতিক দৃশ্যের আমরা সাক্ষী হলাম, ভালো মুহূর্ত। সবাই এসে কি সুন্দর ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করছে। আর এরা তো খেলাতেই ব্যস্ত, কারণ কালকেই আমাদের চলে যাবার দিন। দুপুরের দিকে ট্রেন আছে। তো এইবারে ফিরবো, প্রথম এক্সপিরিয়েন্স করবো আমরা ট্রেনে, বন্দে ভারতে। ওই জন্যই আজকের অনেকটা সময় ধরে আমরা বিচের মধ্যে রইলাম। আর কোনো বোরিংও ফিল হয়নি, এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে। আর এখানে একটা বার্থডে পার্টিও সেলিব্রেশন হচ্ছিল, সেটাতেও দেখেও ভালো লাগলো, বিচের মধ্যে বার্থডে সেলিব্রেশন। আর এই দেখো পায়ের মধ্যে পুরো বালি নিয়ে বসে পড়েছে, তারপরে আবার পা উঠে না ওর, ওই দেখো দিয়েছে কোনো রকমে, আবার করতে বলছে বাবাকে। খুব সুন্দর খেলছে, আর উঠতেই তো চাইছে না। রাত হয়ে যাচ্ছে, ডিনারের টাইম হয়ে যাচ্ছে, কিন্তু মেয়ে বলছে আমি এখন খেলাধুলাই করব। তো করে নিক, আর একটুক্ষণ সময় ওর সঙ্গে কাটানো হোক। দেখো ওটাও মজা পেয়ে গেছে, বারবার পাটাই। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, হোটেলে ঘুমিয়ে টানা একটা ঘুম দিয়ে এই দেখো চলে এসেছি আবার সমুদ্র দেখতে সকালে, যেহেতু আজকে আমরা চলে যাব। একটু দেখে নিই আবার। মেয়েও ভীষণ মজা পাচ্ছিল, ওর সঙ্গে একটুখানি আমি খেলেছিলাম, ভিজেছিলাম দুজনাতে। জলটা অনেক দূরে অবধি আসছে। আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিও, না হলে অনেক বড় ভিডিও হয়ে যেত, অনেক কেটেও দিয়েছি। তাও এইটুকু রেখে দিলাম, আমার মেমোরি হয়ে থাকবে। এইটুকু না দেখলে কি আর মেমোরি থাকে। দেখো মেয়েকে নিয়েও আমরা খেলতে চলে এসেছি বিচের ধারে। খুব ভয়ও লাগছে, কারণ ও ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম। ফার্স্টে গোয়া গেছিলো, গোয়াতে সমুদ্রতেও খুব ভয় পেয়েছিল। তো এখানে ভয় পায়নি, বরং বেশি এনজয়টাই করছিল, আর যেতে চাইছিল বারবার জলে। আবার আমরা নেক্সট টাইম কখনো তো যাবোই, আর একটু বড় হোক। কেমন লাগছে ভিডিওটা, কোথা থেকে দেখছো একটু জানিও।
কোথায় গেছিলে তুমি? এটা বলো তো, কোথায় গেছিলে? সি বিচ বলো। ও এখন দেখছে আমার সঙ্গে, আমি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু আমার পাশে বসে আছে আর দেখছে। তো চলো উঠে গেছি আমরাও। আবার যাবে তুমি বাবুতে? আবার যাবে? আচ্ছা যাবো। ওই যে বসে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। চলো এবারে ভাইজ্যাককে বাই বাই করার সময়। বাই বাই করে আমরা এগিয়ে যাচ্ছি হায়দ্রাবাদের দিকে। ওই পাহাড়গুলো দেখতে দেখতে এসেছিলাম, এবার আবার দেখতে দেখতে ফিরে যাচ্ছি। ও খুব মজা পাচ্ছে ট্রেনে। অনেকটাই বড় গোদাবরী নদী, পেরোচ্ছে তো পেরোচ্ছেই, অনেকক্ষণ সময় ধরে পেরিয়েছে। তো সব মিলিয়ে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের ভাইজ্যাক ট্রিপে। আবার নেক্সট টাইম কখনো আসা হবে। থ্যাংক ইউ, বাই বাই।